আমরা আজকে শিখব আহ, দায় সংক্রান্ত যে লেনদেনগুলো রয়েছে আমাদের, এই দায় সংক্রান্ত লেনদেনগুলোর ডেবিট ক্রেডিট নির্ণয়, অথবা আমরা যেটা বলি জাবেদাকরণ। তো প্রথম অংশ দায় কি? দায় হচ্ছে তৃতীয় পক্ষের পাওনা, অর্থাৎ আমাদের ব্যবসা থেকে তৃতীয় কোনো পক্ষ যদি তারা পাওনা দাবি করে, সেটি হচ্ছে দায়। সাধারণত আমরা যখন ব্যাংক থেকে ঋণ গ্রহণ করি, অথবা ব্যাংক জমাতিরিক্ত টাকা উত্তোলন করি, অথবা কোনো একটি খরচ আমরা যখন না দিয়ে সেটিকে বকেয়া রাখি, এই এই সব কারণে কি হয়, দায়গুলো, আমাদের দায়ের পরিমাণ বৃদ্ধি পায়। আর যখন আমরা এই দায়ের অর্থ পরিশোধ করে দিই, তখন আমাদের দায়গুলো কি হয়, হ্রাস পায় আর কমে যায়। আমরা দেখি প্রথম আমাদের এক নম্বরে কি আছে, দেখো যে ঋণ গ্রহণ 5,000 টাকা, অর্থাৎ ঋণ গ্রহণ করছো, তুমি ঋণ নিয়েছ। তাহলে তুমি যদি ব্যাংক থেকে বা অন্য কোথাও থেকে ঋণ গ্রহণ করো, তার মানে কি হয়, তোমার কাছে টাকা আসে। তো যখন তোমার কাছে টাকা আসে, আমরা আগে বলছি যে টাকা যখন আসে আমাদের ব্যবসায়ে, তখন আমরা কি লিখি, নগদান হিসাব, ডেবিট। আর যদি বলি যে কেন টাকা আসলো, তাহলে প্রশ্ন হবে ঋণের কারণে, তাহলে আমরা লিখবো ঋণ হিসাব, ক্রেডিট। এগুলো এক নম্বর জামেলা। এরপরে আসো 2 নম্বরে, দেখো ওদের কি লেখা আছে, পাওনাদারকে চেকে পরিশোধ করা হলো 3,000 টাকা। তো তুমি যদি তোমার কোনো পাওনাদারকে, অর্থাৎ কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে তুমি কি করো, পরিশোধ করো, 3,000 টাকা পরিশোধ করছো, তো পরিশোধ করিয়ে টাকা চলে যায়, তবে কোত্থেকে, নগদ অর্থ যায় নাই, যেহেতু বলা আছে চেকে পরিশোধ। চেকে পরিশোধ করলে, তুমি কাউকে যদি চেক দিয়ে দাও, ওই ব্যক্তি কি করবেন, তোমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা নিয়ে যাবেন। তাহলে তোমার নগদ টাকা না, ব্যাংক থেকে টাকা কমবে। তো ব্যাংক থেকে যদি টাকা কমে যায়, ব্যাংক থেকে যদি টাকা চলে যায়, তাহলে আমরা বলি কি, ব্যাংক হিসাব, ব্যাংক ক্রেডিট, ব্যাংক হিসাব ক্রেডিট। এখন প্রশ্ন হচ্ছে, ব্যাংক থেকে যে টাকাটা কমলো, কেন কমলো বা কার কাছে গেল? তাহলে এখানে প্রশ্ন হবে, তুমি পরিশোধ করছো কাকে, পাওনাদারকে, সেই হিসাবে পাওনাদার হিসাব, ডেবিট। এরপরে আসো 3 নম্বরটা দেখি আমরা, কি বলা আছে, ব্যাংক জমাতিরিক্তের অর্থ পরিশোধ করা হলো। প্রথম কথা হচ্ছে, তুমি যখন অর্থ পরিশোধ করো, তো কি হয়, তোমার টাকা কমে যায়। তুমি যখন কাউকে পরিশোধ করো, নিশ্চয়ই তোমার যে নগদ অর্থ সেটি কমে যায়। তাহলে আমরা আরেকটু খেয়াল করি, এখানে যে ব্যাংক জমাতিরিক্তের অর্থ, ব্যাংক থেকে যে বাড়তি টাকা তুমি উত্তোলন করেছো, জমার অতিরিক্ত, অর্থাৎ তোমার ব্যাংকে জমা আছে 10,000 টাকা, তুমি ব্যাংক থেকে উত্তোলন করেছো 15,000 টাকা। যদি তোমার পরিচিত হয় ব্যাংক কর্তৃপক্ষ, তাহলে দেখা গেল কি, তুমি বাড়তি কত টাকা উত্তোলন করছো, আর ছিল 10,000, উত্তোলন করছো 15,000, তাহলে বাড়তি, অর্থাৎ অতিরিক্ত 5,000 টাকা উত্তোলন করছিলে, যেটা তোমার দায়। এখন এই দায়ের 5,000 টাকা বা এই অর্থটি তুমি যখন পরিশোধ করে দিবে, তখন তোমার টাকা চলে যাবে। তখন কি হবে, নগদান হিসাব, ক্রেডিট। আর কেন পরিশোধ, কেন টাকা চলে গেল, ব্যাংক জমাতিরিক্ত পরিশোধ করছে, এই জন্য। তাহলে হবে ব্যাংক জমাতিরিক্ত হিসাব, ব্যাংক জমাতিরিক্ত হিসাব, ডেবিট। এখানে তোমাদের মন একটু প্রশ্নে থাকতে পারে যে ব্যাংক জমাতিরিক্তের অর্থ, ব্যাংকে যে আমার বাড়তি টাকাটা পাবে, এটা তো আমি ব্যাংক থেকেও পরিশোধ হয়েছে কিনা। এখানে তো বলা নাই যে পরিশোধটা কিভাবে হলো, অর্থ পরিশোধ করা হয়েছে কি, আমি নগদ টাকা দিয়ে পরিশোধ করছি নাকি ব্যাংক থেকে টাকা দিয়ে পরিশোধ। ব্যাংক থেকে তো টাকাই নেই, ব্যাংকে যদি টাকা থাকতো তাহলে তো আমি বাড়তি টাকা উত্তোলন করতাম না, আমার টাকাগুলোই আমি উত্তোলন করতাম। তার মানে কি, ব্যাংকে নাই, উল্টো আমি ব্যাংকের কাছে দেনা আছি।
অতএব ব্যাংক থেকে পরিশোধ করার কোনো সুযোগ নেই। তাহলে আমি কি করেছি, দোকানের যে নগদ টাকা, নগদান হিসাব, এই নগদ টাকা কি করছি, নগদ টাকার মাধ্যমেই ব্যাংকের ওই অতিরিক্ত টাকাকে আমরা কি করছি, পরিশোধ করছি। আসো এবার দেখো 6 নম্বরে কি বলা আছে, ভাড়া বকেয়া রয়েছে। এখন মনে করো অনেক সময় নগদ টাকার সংকটের কারণে বা হাতে না থাকার কারণে কি হয়, কিছু কিছু খরচ আমাদেরকে আমরা পরিশোধ করতে ব্যর্থ হই। হ্যাঁ, মনে করো যে ভাড়া, দোকান, এই ভাড়া বলতে কি, দোকান ভাড়া, আমার ব্যবসা প্রতিষ্ঠান আমরা যেখানে পরিচালনা করি, দোকান ভাড়া, এই দোকান ভাড়া যদি 2000 টাকা আমি আমার দোকানের মালিককে আমি দিতে পারিনি, তো এই 2000 টাকা কি আছে, বকেয়া আছে। তো খেয়াল করো, যদি তুমি মনে করো যে তুমি ভাড়া দিয়ে দিছো, তখন কি যাবে না, তো তখন তুমি লিখতে কি যে নগদান ক্রেডিট। আর কেন টাকাটা গেছে, ভাড়ার জন্য, ভাড়া ডেবিট। তাহলে কিন্তু এখন কথা যে পার্থক্য কি, পার্থক্য হচ্ছে তুমি দেওনি, দিতে পারোনি, বকেয়া রয়েছে, বকেয়া রয়েছে। তো টাকা যেহেতু তুমি দিতে পারোনি, বকেয়া রয়েছে, তাহলে টাকা যায় নাই। তবে এখানে কি লিখবো, বকেয়া বা ডেবিট। কোনো খরচ যখন খরচ সংগঠিত হয়, উক্ত খরচটি কি হয়, ডেবিট হয়। আমরা বলি কি বেতন ডেবিট, ভাড়া ডেবিট, বিমা ডেবিট, বিজ্ঞাপন ডেবিট, অনুদায়ী বা অর্থাৎ সকল খরচগুলো কি হয়, ডেবিট। আর যদি তুমি ওই খরচের টাকাটা দিয়ে দিতা, তাহলে নগদান ক্রেডিট হতো। ওই খরচের টাকাটা যদি চেকের মাধ্যমে দিতা, তাহলে ব্যাংক হিসাব ক্রেডিট হতো। এখন যেহেতু তুমি টাকাটা দিতেই পারো নাই, তাহলে সেটি কি, বকেয়া রয়ে গেল। তাহলে বকেয়া বাড়ায় ক্রেডিট। যদি বেতন হইতো, তাহলে আমরা লিখতাম বেতন ডেবিট। বেতন যদি বকেয়া হইতো, তাহলে আমরা লিখতাম বেতন ডেবিট, বকেয়া বেতন ক্রেডিট। যদি সেটি অন্য কিছু হইতো, বিমা হইতো, বা বিমা ডেবিট, বকেয়া বিমা ক্রেডিট, এভাবেই হতো। এরপরে আসো 5 নম্বর, প্রদেয় কমিশন। আসলে এটাও একটি খরচের বকেয়া, তো একটু ভিন্ন। কমিশন প্রদেয় মানে হচ্ছে আমাদেরকে দিতে হবে, আমাদেরকে দিতে হবে, তার মানে এটা বকেয়া আছে। এই কমিশনটা খরচ হয়েছে, খরচ হিসাবে গণ্য হয়েছে, কিন্তু আমরা এখনো দিতে পারিনি, প্রদেয় অবস্থায় আছে, তার মানে আমাদেরকে দিতে হবে। তো আমরা জানি কি যে ওই খরচটি কি হবে, ডেবিট, অর্থাৎ কমিশন হিসাব ডেবিট। আর বকেয়া কমিশন, অথবা তুমি যদি লেখো প্রদেয় কমিশন, একই কথা। অর্থাৎ বকেয়া বললেও আমরা বুঝি সেটি বকেয়া, আর প্রদেয় বললেও আমরা বুঝি এটি দিতে হবে, এটিও বকেয়া। তাহলে কমিশন ডেবিট, প্রদেয় কমিশন, হিসাব ক্রেডিট। এই হলো আমাদের দায়ের কিছু একটা অংশ। তো দায় আজকে এই পর্যন্তই থাকলো। সবাই ভালো থাকবা ইনশাল্লাহ। কোথাও না বুঝলে কমেন্ট সেকশনে জানাইবা, অথবা যদি দায়ের এই জাতীয় ভাষাগত পরিবর্তন হয়, এমন কোনো এন্ট্রি থাকে, তো জানাবে, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য। সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।